জানি সবকিছু একদিন স্বাভাবিক হবে, কিন্তু আগের মতো যেন না হয়। যথেষ্ট শিক্ষা হয়েছে আমাদের। এসো এবার নতুন করে কিছু ভাবি। বড় অশান্ত আর এলোমেলো ভাবনায় কাটছে সময়। সেই কিশোরবেলা থেকে কেবলই চিৎকার করছি, সকলের জন্য খাদ্য চাই, সকলের জন্য চিকিৎসা চাই, সকলের মাথার ছাদ চাই, সকলের জন্য শিক্ষা চাই, সকলের জন্য কাজ চাই। দাওনি কিছুই, বদলে বিদ্রূপ করেছ বারংবার। অথচ আমাদের অঢেল শস্য, আমাদের অঢেল খনিজ সম্ভার, আমাদের অঢেল মেধা, আমাদের অগুন্তি মজবুত হাত। তাই বলছি, জানি সবকিছু একদিন স্বাভাবিক হবে, কিন্তু আগের মতো যেন না হয়। যথেষ্ট শিক্ষা হয়েছে আমাদের। এসো এবার নতুন করে কিছু ভাবি। যখন একটা ক্ষুধার্ত শিশু দুধের পরিবর্তে রক্ত চাটে তার মরা মায়ের নিতে পড়া স্তন বৃন্ত থেকে, যখন আমার শ্রমজীবী ভাইরা ঘরে ফিরতে গিয়ে রেল লাইনে ঘুমে ঢলে পড়ে, আর সেই ফাঁকে দানবের মতো মেল ট্রেন এসে তাদের ধর থেকে মুন্ডগুলো আলাদা করে দেয়, তখন আমার চিৎকার করে বলতে ইচ্ছে করে, এসো ভাইরা এবার নতুন করে কিছু ভাবি। এ কোন দেশকে আমি দেখছি, যাদের পেটে ভাত নেই, অসুখ হলে যাদের কোনো চিকিৎসা নেই, মাথার উপর ছাদ নেই, যাদের কাজ ছিল অথচ কাজ নেই, কিংবা কোনোদিনই যাদের কাজ ছিল না, যাদের ওষুধ কেনার পয়সা নেই, হসপিটালে রাক্ষসে বিল মেটাবার সংস্থান নেই, যাদের ভোট আছে অথচ ভোট দেওয়ার কোনো অধিকার নেই, যাদের জন্মের পর কোনো ভবিষ্যৎ নেই। যখন একজন ফুটবল প্লেয়ার রাস্তায় রাস্তায় সবজি বিক্রি করে, বাবার কারখানা বন্ধ হয়ে যাবার পর যখন একজন নাবালক ছেলে রাস্তায় রাস্তায় মাছ বিক্রি করে, যখন বাবার আত্মহত্যার পর যে কিশোরী মেয়েটি মায়ের হাতে দুটো পয়সা তুলে দেবে বলে সাইকেলে চেপে বাড়ি বাড়ি দুধের প্যাকেট আর ফুল বিক্রি করে, তখন তুমি ভাবো এদের সাহায্য করা দরকার। যথেষ্ট শিক্ষা হয়েছে আমাদের, আর নয়। এখন আমাদের নতুন করে ভাববার সময় এসেছে। খাদ্যের দায়িত্ব, স্বাস্থ্যের দায়িত্ব, আচ্ছাদনের দায়িত্ব, শিক্ষার দায়িত্ব, কাজের দায়িত্ব, সব কিছু নিয়ে ভাবব। যথেষ্ট শিক্ষা হয়েছে আমাদের। এসো এবার নতুন করে কিছু ভাবি।